আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর 1.3-এর অনুকূলে এই যে উদাহরণ 6 নাম্বারটা আজকে আমি বোঝাবো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। আমি এটা বোর্ডে না করলেও চলবে, যেহেতু ভাগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু এটা বোর্ডে না যায়। এখানে দেখেন ভাগ প্রক্রিয়ার সাহায্যে কথাটার অর্থ হচ্ছে ভাগ করেই করতে হবে। তো সমাধান করার সময় আমরা বলবো এখানে দিয়েই করবো। এখানে 42কে 56 দিয়ে ভাগ, 42কে 56 দিয়ে ভাগ অর্থাৎ হচ্ছে এখানে ছোটো সংখ্যা দিয়ে বড়ো সংখ্যাকে ভাগ করবো, ছোটো সংখ্যা দিয়ে বড়ো সংখ্যাকে ভাগ। তো 42 দিয়ে 56কে ভাগ, আপনারা হয়তো বলবেন 42 দিয়ে 48কে কেন ভাগ হলো না। বিষয়টা হলো ছোটো সংখ্যা দিয়ে প্রথমে বড়ো সংখ্যাকেই ভাগ করতে হয়। তো 42 দিয়ে 56কে ভাগ করলে প্রথমে একবার যায়, তাহলে একবার যদি যায় 56-এর মধ্যে 42 একবার যায়, বিয়োগ করেন 6 থেকে 2 গেলে 4, 5 থেকে একবার দিলে হচ্ছে যে 5 থেকে 4 বার দিলে থাকে 1। এখন 14 দিয়ে কিন্তু এই 42কে আমরা আবার নিব, কারণ এই 42 কিন্তু এখানে আবার নতুন ভাজ্য হবে, এটা কিন্তু নতুন ভাজক। তো এখানে 42 দিয়ে যদি আমরা 3 42 কিন্তু আমাদের 3 3 14 কিন্তু 42 হয়, 3 14 42, 3 14 42, তাহলে এখানে আমাদের শেষ ভাজক হলো কত দেখেন। এখন এখানে কিন্তু 14, এখন এই 14 দিয়ে কিন্তু আমরা আবার এই 48কে ভাগ করে দেখব যায় কি না, মানে এটা দুইবারে ভাগ করে দেখাতে হবে। একবার 42 দিয়ে 56কে ভাগ করব, ভাগ করার পরে দেখব কোনটা দিয়ে আমাদের মানে একবারে ভাগ শেষ, মানে কোনটা দিয়ে একবারে নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তা 14 দিয়ে আমাদের ভাগ কমপ্লিট হয়ে গেল। এখন এই 14 আমরা আবার লিখবো, আবার আবার কথাটা লিখবো, কিন্তু এই 14 দিয়ে আমরা আমার এই 48কে ভাগ করব, কারণ 48কে এখন আমরা ভাগ করিনি। আমরা ছোটো সংখ্যাটাতে বড় সংখ্যাকে ভাগ করে দেখছি, আমাদের ভাগফল পাচ্ছিলাম আমরা কত, এখানে 3, কিন্তু আমাদের শেষ ভাজক যেটা, এটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হয়। শেষ ভাজক 14, এখানকার শেষ ভাজক 14। এই 14 দিয়ে আমরা 48কে ভাগ করব। 14 দিয়ে 48কে ভাগ করতে গিয়ে দেখতে পাচ্ছি, 14 দিয়ে 48কে ভাগ করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে 14 দিয়ে 48কে ভাগ করে দেখা যায় 14, এখানে 14 দিয়ে 48কে ভাগ করে দেখা যায় যে 14, 3 14 হয় 42, কিন্তু এখানে আছে 48, 3 14 42, এখানে 848, 48 থেকে যদি আমরা 42 বাদ দিই তাহলে থাকে 6, 6 দিয়ে কিন্তু 14কে ভাগ করে যায় 2, 6 2 12, 14 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে থাকে 2, 2 দিয়ে কিন্তু 6কে ভাগ করা যায়, 2 দিয়ে 6কে ভাগ করলে হচ্ছে দেখেন 2 দিয়ে 6কে ভাগ করে 3 2 6, অর্থাৎ 2 দিয়ে মিলে গেছে একদম। তাহলে আমরা শেষ ভাজক 2 ব্যবহার করতে পারি। এখানে গসাগু তাহলে আমরা লিখতে পারি সবচেয়ে ছোটো সংখ্যা, গসাগু মানে সবচেয়ে ছোটো সংখ্যা। এখানে সবচেয়ে ছোটো সংখ্যা মানে ভাগ শেষ যেটাতে মিলে গেছে, মানে যেটাতে ভাগ মিলে গেছে ভাজক, এটা কিন্তু শেষ ভাজক। আমরা লিখতে পারি শেষ ভাজক কিন্তু 2, ভাজক 2টা। একবার 14 দিয়ে 56কে ভাগ করলে আমরা একবার ভাজক পাইছি 14, আবার এই 14 দিয়ে 48কে ভাগ করে পাইছি আমরা 2, মানে 14 দিয়ে 48কে ভাগ করতে ভাগ করে করে এসে দেখতে পাচ্ছি যে এখানে 2 আছে, 2 দিয়ে আমাদের 6কে ভাগ করা যাচ্ছে, এই জন্য আমরা 2 হলো আমাদের শেষ ভাজক। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় গসাগু 2, নির্ণয় গসাগু 2।